আসসালামু আলাইকুম। আমি নাজনীন অ্যানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাঘরের কাজকে সহজ এবং সুন্দরভাবে করার জন্য আজকে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি। এর আগের টিপসগুলো আমার অনেক আপুরাই পছন্দ করেছেন। তার মধ্যে আইবি সিম্পল লাইফস্টাইল আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন, আমার প্রতিটি টিপস আপনার খুব ভালো লেগেছে, বিশেষ করে আমার উপস্থাপনা আপনার খুবই পছন্দ হয়েছে এবং আরও কিছু টিপস শেয়ার করতে বলেছেন। আপু, আপনার কমেন্টের জন্য আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার কমেন্টটি আমার খুব ভালো লেগেছে এবং আপনার কমেন্টটি তাই আমি পিন করে রেখেছি। আপনাদের এমন কমেন্ট আমাকে আরও অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ যোগায় এবং আপনাদের অনুরোধে আমি আজও কিছু টিপস শেয়ার করেছি। আশা করছি আমার আজকের টিপসগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে টিপসগুলো শুরু করে নিই। টিপস নাম্বার 1। আমরা সাধারণত প্রতিদিন কম বেশি সবাই রুটি খেয়ে থাকি, কিন্তু সেই রুটিটা কিন্তু অনেকেই আছে পারফেক্টভাবে তৈরি করতে পারেন না। হয়তোবা রুটির গায়েটা শক্ত হয়ে যাচ্ছে কিংবা নরম হয়ে যাচ্ছে এবং বানানোর পর দেখা যায় যে রুটিটা লেগে যাচ্ছে কিংবা ছিঁড়ে যাচ্ছে এবং অনেক সময় সেটা ফুলকোও হয় না, নরমও হয় না। এই সমস্ত সমস্যার সমাধান করে দিবে শুধু একটি মাত্র জিনিস ব্যবহার করলে। আমরা যখন কাইটা তৈরি করব, সেই কাইয়ের মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নেবেন। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে এবং আপনার হাতেও কোনো রকম কাই লেগে থাকবে না, একদম ক্লিন হয়ে যাবে। আর বানানোর সময় দেখবেন খুব সহজে একটা সুন্দর রুটি বানিয়ে ফেলতে পারবেন এবং সেটা ছেঁকে নেওয়ার পর দেখবেন ফুলকোও হবে, নরম হবে আর খেতে খুবই সুস্বাদু লাগবে। টিপস নাম্বার 2। এখন যে টিপসটি আমি শেয়ার করব, আশা করছি এই টিপসটি সবার খুবই ভালো লাগবে। আমরা সবাই জানি করলা পুষ্টিগুণে ভরা একটি সবজি, কিন্তু তারপরও আমরা অনেকেই আছি তিতা হওয়ার কারণে করলাটা খেতে চাই না। বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না। তার জন্য করলাগুলো কেটে নেওয়ার সাথে সাথেই 1 চা চামচ লবণ আর 1 চামচ লেবুর রস এবং পরিমাণ মতো পানি দিয়ে করলাগুলো ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট পর্যন্ত। তারপর সে পানি থেকে করলাগুলো ছেঁকে কিছুক্ষণ রাখার পর রান্না করে নেবেন। দেখবেন করলার যে তিতো ভাব সেটা একদমই চলে যাবে। টিপস নাম্বার 3। আমরা অনেক সময় দেখি মাছ ভাজার সময় তেল ছিটে ফিটে আশেপাশে ছড়িয়ে পড়ে এবং মাছটা প্যানের গায়ে লেগে থাকে, খুব সহজেই উল্টানো যায় না। একসময় দেখা যায় মাছটা তখন উল্টাতে গিয়ে ভেঙেও যায়। আমরা যদি প্রথমেই মাছটা ভেজে নেব যে প্যানে, সেখানে তেলটা দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর সেখানে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে সেখানে মাছগুলো ভেজে নেবেন। দেখবেন যে একটা মাছও ভাঙবে না, খুব সহজেই উল্টে যাবে এবং তেল ছিটে ফিটে তো আশেপাশে পড়বেই না। টিপস নাম্বার 4। পাঙ্গাস মাছ রান্না করার পর কেমন যেন একটা আষ্টে গন্ধ আসে, সে কারণে আমরা অনেকেই পাঙ্গাস মাছ খেতে চাই না। তাছাড়া মাছ মাংস অনেকদিন ফ্রিজে রাখার পর দেখবেন সেটা রান্না করার পর তেমন টাটকা লাগে না, মানে ফ্রেশ লাগে না, খেতে ভালো লাগে না, কেমন একটা গন্ধ আসে। আমরা যদি সেসব মাছ কিংবা মাংসের মধ্যে সামান্য একটু ভিনেগার কিংবা লেবুর রস মাখিয়ে 5 মিনিট রেখে দিই, তারপর সেটা ধোয়ার পর আমরা রান্না করলে দেখবেন যে সেই গন্ধটা একদম থাকবে না, একদম ফ্রেশ লাগবে রান্না করার পর। আর পাঙ্গাস মাছ খাওয়ার পর আপনি বুঝতেই পারবেন না যে এটি পাঙ্গাস মাছ ছিল। টিপস নাম্বার 5। আমরা মুগ ডাল কিছুদিন রাখার পর দেখা যায় যে সেটা কেমন যেন একটা গন্ধ হয়ে যায় কিংবা পোকা ধরে যায়। আমরা যদি বাজার থেকে কিনে এনে সাথে সাথে একটি প্যানে হালকা করে মুগ ডালগুলোকে ভেজে নেই, তারপর ডালগুলো ঠান্ডা হওয়ার পর একটি প্লাস্টিক বা কাঁচের জারের মধ্যে ঢেলে রাখবেন। দেখবেন বছরও কোনো রকম নষ্ট হবে না, একদম ফ্রেশ থাকবে। টিপস নাম্বার 6। মাছ মাংস সবজি যে কোনো তরকারি হোক না কেন রান্না করার পর অনেক সময় দেখা যায় যে লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তখন আপনি সেই তরকারির মধ্যে যদি একটি বা দুইটি টমেটো কেটে ঢাকনা দিয়ে ঢেকে আপনি 5 মিনিট পর্যন্ত একটু হালকা আঁচে রেখে রান্না করেন, দেখবেন যে লবণের পরিমাণটা একদম কমে গেছে। তখন আর লবণ বেশি মনে হবে না, একদম ব্যালেন্স হয়ে যাবে। টিপস নাম্বার 7। আমরা যখন বাজার থেকে লেবু কিনে আনি, সেটা যতই ফ্রেশ বা টাটকা হোক না কেন, সেটা কিছুদিন পর মানে নর্মাল ফ্রিজে রাখার পরও সেটা হলুদ হয়ে পেকে যায় কিংবা অনেক সময় শুকিয়েও যায়। তখন সেটা আর ফ্রেশ থাকে না এবং স্মেলটাও থাকে না, লেবুর যে স্মেলটা। আমরা যদি প্রথমেই বাজার থেকে এনে লেবুগুলোকে একটি কিচেন টিস্যু কিংবা পেপার বা কাগজ দিয়ে মুড়িয়ে একটি এয়ারটাইট বক্সের মধ্যে এভাবে রেখে দিই, তারপর ঢাকনাটা ভালোভাবে আটকে নর্মাল ফ্রিজে রেখে দিই, দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, একদম আগের মতোই ফ্রেশ থাকবে। টিপস নাম্বার 8। আর আমি জানি এই টিপসটি দেখার পর অনেক আপুরাই খুবই খুশি হবেন। আমরা সাধারণত সবাই প্রতিদিনই ডাল ভাত রান্না করে থাকি কিংবা দুধও জাল দিয়ে থাকি। আমরা যখন ডাল ভাত রান্না করি কিংবা দুধ জাল দিই, তখন কিন্তু ভাতের মাড় এবং অসাবধানতা
দুধটাও উতলে পড়ে যায়। তখন এগুলো একটু, একটু করে পড়তে, পড়তে অনেকখানি ময়লা জমে যায়। তখন এক পর্যায়ে দেখা যায় চুলাটা ভালোভাবে আগুন জ্বলছে না এবং চুলায় কালিও পড়ে। এটা একটা খুবই বিরক্তিকর একটা জিনিস। তাই দুধ জাল দেওয়ার সময় কিংবা ডাল ভাত রান্না করার সময় যদি একটি চামচ বা খুন্তি এভাবে রেখে দেন তাহলে দেখবেন যে সেটা আর উতলে পড়বে না। টিপস নাম্বার 9, আমাদের সবার বাসায় দেখবেন এই ধরনের ছোট বড় কাঁচের জার বা বোতল থাকে। আমরা সেগুলো ব্যবহার করার পর কি করি? ফেলে দেই। আমরা এগুলো না ফেলে রান্নাঘরের বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করতে পারি। আর এগুলোর গায়ে যে স্টিকার লেগে থাকে সেগুলো কিন্তু সহজে উঠে যায় না। তার জন্য ফুটন্ত গরম পানিতে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখলে দেখবেন খুব সহজেই উঠে যাবে। স্টিলের মাজনি দিয়ে আপনি হালকা করে একটু ঘষা দিলে দেখবেন যে খুব সহজেই উঠে যাবে। তারপর একটা কিচেন টিস্যু দিয়ে পানিটা ভালোভাবে মুছে নিবেন। দেখবেন একদম চকচকে হয়ে যাবে, একদম কি সুন্দর দেখা যাবে। আপনি তারপরে রান্নাঘরের মসলা আইটেমগুলো রাখতে পারেন এখানে, কিংবা ছোট, ছোট যে চামচ আছে সেগুলা খুঁজে পাওয়া যায় না। আপনি এখানে রাখলে হাতের কাছে খুব সহজে পেয়ে যাবেন। টিপস নাম্বার 10, মানে আমার সর্বশেষ টিপসটি হচ্ছে, আমরা অনেকেই আছি তরকারি রান্না করার সময় চামচ কিংবা খুন্তিগুলো চুলা কখনো রাখি, আবার কখনো চুলার পাশে রেখে থাকি টাইলসের উপর। তখন সেটা কিন্তু ওই জায়গাটা ময়লা হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে এবং অনেক সময় সেখানে ধুলাবালি, ময়লা লেগে থাকে। এর ফলে কিন্তু চামচ কিংবা সেই খুন্তির মধ্যেও লেগে যাচ্ছে। আমরা যদি একটি পরিষ্কার প্লেট বা বাটি রেখে দিই পাশে এবং সেটার উপর যদি চামচ বা খুন্তিগুলো রেখে দিই তাহলে দেখবেন যে জায়গাটাও যেমন পরিষ্কার থাকছে এবং খুন্তি ও চামচের মধ্যেও কিন্তু কোনো ময়লা লাগছে না। আমার আজকের কোন টিপসটা আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এমন আরও অনেক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।